তাড়াতাড়ি চল, উপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? উপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অর্ণব 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 অ্যাক্সিডেন্ট হয়েছে উপরে। তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চলে এলো না? পুজো মানে তোর কি আর আমার কি, পুজো মানে তো শুধুই সারানোর সময়। যা বলেছিস। হ্যাঁ সারানো, ঘামা ঘামা জামা কাপড় পরো আর মনামির সাথে চুটিয়ে প্রেম করো। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। পুজোয় নতুন জামা কাপড়, পুজোয় নতুন জামা কাপড় পরতে ইচ্ছা করে না। যখন দেখি হাজার হাজার শিশু দুবেলা দুমুঠো খাবার পায় না, তখন সব সিভিলাইজ সমাজের ভোগ বিলাসিতা করতে একদম গা ঘিন ঘিন করে। তবে তাই কর না, নিজের জামা কাপড় খুলে রাস্তায় গামছা পরে ঘুরে বেড়া। দরকার পড়লে তাই করতে হবে। যেখানে হাজার হাজার শিশু অনাহারে মারা যায়, সেখানে দুবেলা গামছা পরে থাকতে আমার বেশ আনন্দই লাগবে। তোর না সবেতেই বড্ড বেশি বাড়াবাড়ি। এই বাড়াবাড়িটা ঠিক একদিন বুঝতে পারবি জামাল। হয়তোবা আমার অনুপস্থিতিতে সেটা তোদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আরে আগে তুই জীবন দিয়ে তো দেখা তোর অনুপস্থিতিটা, তারপর তো বলবি। আরে ওইদিকে আরেকজন যে জীবন দিতে বসেছে সেদিকে কারো নজর নেই। আরে ওই তো স্বর্ণেন্দু, স্বর্ণেন্দু, স্বর্ণেন্দু ওঠ রে। এই স্বর্ণেন্দু, তাই তো বলি মালটা এতক্ষণ চুপ করে আছে কেন? প্রতিদিন খায় আর লটকে। একদম ডেইলি চলে। তো আজকে একটা রেকর্ড করলো, দুপে খেয়ে লটকে বললো, বুঝলি তো? এ নে শেষ পেকটা সবাই নে। আমি আর খাবো না, এটাই আমার শেষ পেক। আর খাবি না এই কথা কতবার বলবি? আর তাই না বটে, আর খাবো না, এটাই আমার শেষ পেক। নে চল। আরে ওকে গিয়ে এখন এখানে পাবি? দেখ গেলে যে ঝোপে কোথাও হয়তো মনে আমার সাথে প্রেম করে। এই দেখ দেখ দেখ, ওই সাইনকে দেখছিস? মাল যা ভাগ্য তার। চল। ওরা আর কি সারাদিন মনামির সাথে ছুটিয়ে প্রেম করে আর রাত্রিবেলা আমাদের সাথে এসে মাল খায়। আর মাল খেতে গিয়ে বলবে আর খাবো না, এটাই আমার শেষ পেক। আর কতবার শুনবো এই কথাটা? চলমান নদীর প্রবাহিকা যেমন বয়ে যায়, তেমনি চলছিল সব কিছুই। কিন্তু সায়নের জীবনের স্রোত হঠাৎ দিশাহীন হয়ে পড়ল তার বাবার অকাল মৃত্যুতে। নামিয়ে রেখেছি, নিয়ে নিস আমার কাছ থেকে। কি ব্যাপার বলতো? রুটিন নিয়ে গোটা হোস্টেল তোলপাড়, আর তুই এখন মনমরায় বসে আছিস আর লাইটটাই অফ করে রেখেছিস কেন? দেখি কি হয়েছে, শরীর ভালো আছে তো? দেখি কিছু হয়নি, মাথাটা একটু ধরেছিল। দেখ, জানি তোর বাবার ব্যাপারটা নিয়ে তুই প্রচন্ড কষ্টে আছিস। দেখ সামনে তো সেমিস্টার আসছে, তারপর ক্যাম্পাসিংও আছে। প্লিজ মন দিয়ে পড়। হ্যাঁ, রুটিনটা আমি নামিয়ে রেখেছি, নিয়ে নিস, ঠিক আছে? মন দিয়ে পড়, সামনে ক্যাম্পাসিং আছে।
সময় অনুযায়ী সেমের রেজাল্ট বেরোলো। বিবেক টপার হলো। বাকিরা প্রতিবারের মতো প্রায় একই নম্বর পেল। শুধু সায়নের রেজাল্ট অপ্রত্যাশিতভাবে খুব খারাপ হলো। কি রে সায়ন দা, মনে হয় বিবেকের সাথে কি করছে রে? তুমি পার্টনার চেঞ্জ করেছে নাকি রে? বিবেকের সাথে ঘুরছে, তুমি খেতেই দিয়েছে নাকি রে? এত হাসির কি আছে? কেন, বলতে কি চাইছিস তুই? বলতে চাইছি এটাই, এভরিথিং ইজ ওভার। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওভার মানে কি? ওভার মানে কি? তুই এতদিন ওকে জীবন দিয়ে ভালোবাসলি আর এখন বিবেক? আরে ছাড় তো, চ হোস্টেলে যাই। না না, তুই এরকম আমার সাথে করতে পারিস না। প্লিজ ডোন্ট গো, প্লিজ প্লিজ। কিছু স্বপ্ন এখনো দেখার ছিল বাকি, কিছু রাত এখনো জাগার ছিল বাকি। তবু আজও কোনো মতে আমরা বাঁচার মন্ত্র আওড়াও, আজও কোনো মতে আমরা মনের আগুন নেভাই। তবু এই জঞ্জাল শহর আর পোড়া মনের আত্মকথা লিখে যায়। জানি রঙিন গোধূলিতে পাবে না আমাদের খুঁজে, তবু জানি বহু বছর পরে কোনো শিশুর চোখে আসবো আবার ফিরে। স্বপ্ন আর স্বপ্ন, এই দুটি নিয়েই আমাদের বেঁচে থাকা। তোমাদের রঙিন পৃথিবীর এক কোণে কাতরে কাতরে আমাদের বাঁচা আছে। তাই মরে গিয়েও আছি আমরা বেঁচে এই স্বার্থপর পৃথিবীর আবরণ। কিরে, কি খবর? দেখেছিস কেন? জানিস সায়ন আর নেই। শুনলাম ওনাকে সুইসাইড করেছে। কেন যে করলো? সুইসাইড করেছে সেটা তো আমরাও জানি, তুই কেন করেছে সেটা জানিস কি? মনে হয় বাবার মৃত্যু থেকে নিজেকে সামলাতে পারে। আর তাছাড়া ফোনের রেজাল্টটা খুব খারাপ আছে না। সো স্যাড না? দাঁড়া জামাল, কারণটা আবার আমাকে বলতে দে। শোন মোনামি, এটা কোনো সুইসাইড নয়, এটা হচ্ছে মার্ডার। মার্ডার এটা। আরে ছাড় না, বলতে দে আমাকে। শোন, পুলিশের রিপোর্ট অনুযায়ী ওর ফোনে লাস্ট কলটা কিন্তু তোকেই। আর ইদানিংকালে তোর সাথে ওর কীরকম সম্পর্ক ছিল আমরা ভালো করেই জানি। তাই নতুন করে আর এটা বলার অপেক্ষা রাখে না যে আসল মার্ডারটাকে। তবে এটাই বলতে চাইছি, এটা করলি দয়া করা কারোর সাথে, কারণ সবাই তো সামনে নয়।
কালের নিয়মে মানুষ বোধহয় সময়ের সাথে সাথে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। এরপর যথারীতি ক্যাম্পাসিং হলো এবং 4 বন্ধু চাকরিও পেল। সেদিন রাতে 5 বন্ধুর জায়গায় 4 বন্ধু প্রথমবার তাদের সেই প্রিয় জায়গায়। আরে আমি ভাবতে পারছি না আমি চাকরি পেয়ে গেছি আজকে। এটা একটা গান, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। এটাই মনে হয় আমার সব থেকে কলেজ জীবনের সেরা প্রাপ্তি, বুঝলি তো? ভাই ভাই ওসব ছাড়, এখন আমরা খুব 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 মস্তি করবো ভাই। হোস্টেলে বাকি সময়টা 2x মাস্তি হলে কি হবে? চাকরি পাওয়ার পর পুরো 3x মাস্তি রে, পুরো 3x মাস্তি। 3x মস্তি। আর খাবো না রে, এটা আমার শেষ পেয়ে। আর খাবো না, এটাই আমার শেষ পেজ। পুজোয় নতুন জামা কাপড় পরতে ইচ্ছা করে। আর খাবি না, এই কথাটা কতবার বলবি? আরে আগে তুই জীবন দিয়ে তো দেখা তোর অনুপস্থিতিটা। এই বাড়াবাড়িটা ঠিক একদিন বুঝতে পারবি জামাল। জামাল কোথায় চললি রে? খুঁজতে দাঁড়া জামাল, চল আমরাও যাবো। জানিস তো না, আমি যদি চাকরি পাই না, তাহলে বস্তির যেসব ছেলে খাবার পায় না, তাদের আমার সাধ্য মতো একদিন পেট ভরে খাওয়াবো। এই পৃথিবীতে রক্তের সম্পর্কের বাইরেও বন্ধুত্ব বলে একটা সম্পর্ক আছে। আর তাই তো এই 4 বন্ধু সায়নের সান্নিধ্য প্রতি মুহূর্তে অনুভব করে।